নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো তাওয়া এগ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে 3টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো আমি অর্ধেক করে নেব, তারপরে কিভাবে এই তাওয়া এগটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তাওয়া একটা রান্না করার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, মানে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এদিকে কিন্তু ডিমগুলো এই যে অর্ধেক করে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি, এটা আস্তে করে তাওয়ার উপরে দিয়ে ভেজে নেব। ডিমগুলো কিন্তু উল্টে দিয়েছি, আর এখন আমি এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু সব একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা এই যে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে একসাথে বেটে নিয়েছি। এটা আমি এর মধ্যে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে নিতে হবে, তার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আবার একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আবার একটু নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে তাওয়া এগ বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যে ডিমগুলো ভেজেছিলাম এটা এখন মশলার মধ্যে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। অনেকটাই ভেঙে গেছে। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। উল্টে দিচ্ছি। এবার উল্টো পিঠটা সুন্দরভাবে একটু আমি 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে রান্না করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে তাওয়া একটা কিন্তু হয়ে গেছে। এই যে উল্টো পিঠটা ভালোভাবে হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখাবো পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।